আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আব্দুল কাদের আপনাদের জন্য উপস্থাপন করছি একটি বিশেষ কোরআন শিক্ষা টিউটোরিয়াল সিরিজ। এই ভিডিওগুলোতে ধাপে ধাপে কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়া শেখানো হবে ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য এই সিরিজ। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবার জন্য এটি উপযোগী। আসুন আমরা সবাই নিয়মিত কোরআন শিখি এবং কোরআনের আলোয় আলোকিত হই। এসব কোরআন শিখিয়ের 24তম পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা মধ্যে আরজি এর পরিচয় এবং মধ্যে আরজি এর মাস্ক পড়ব ইনশাআল্লাহ। মধ্যে আরজি কাকে বলে? মাদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে অর্থাৎ থামিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। মদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে, উদাহরণস্বরূপ এটি হচ্ছে মদের হরফ, আলিফ খালি ডানে জবর, এটি হচ্ছে মদের হরফ। মদের হরফের বামের হরফে ওকফ করিলে, তো মদের হরফের বামের হরফে যখন আমরা ওকফ করব তখন এই মদের হরফকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, এটাকে বলা হয় মধ্যে আরজি। আমরা এখন মধ্যে আরজির মাস্কের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিন জবর সা, মিম খরা জবর মা, সামা, ওয়াও আলিফ জবর ওয়া, তা দুই জের তিন, সামাওয়াতিন। মূলত মিম খারা জবর মাদের হারকাত থাকার কারণে এটি এক আলিফ লম্বা হবে। ওয়াও আলিফ জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য এটাও এক আলিফ লম্বা হবে, সামাওয়াতিন। কিন্তু এখানে অন্য আরেকটি কায়দা প্রয়োগ হবে, সেটি হচ্ছে ওকফের সময়, যে ওকফের পূর্বে যে আমাদের এখানে মদের হরফ আসছে, এই জন্য এটিকে তিন আলিফ টানিয়ে পড়তে হবে। এটাকে বলা হয় মধ্যে আরজি। সামাওয়াত, এক আলিফ হচ্ছে সামা, 1 সেকেন্ড পরিমাণ, সামা। আর এটি হচ্ছে তিন আলিফ, 3 সেকেন্ডের মতো এখানে লম্বা করতে হবে। সামাওয়াত, সামাওয়াত, সামাওয়াত। হামজা মিম জবর আম, ওয়াও আলিফ জবর ওয়া, আম ওয়া, তা দুই পেশতুন, আম ওয়াতুন। মূলত এটি এক আলিফ লম্বা হবে, কিন্তু অক্ষরের কারণে এখানে তিন আলিফ লম্বা করতে হবে। আম ওয়াত, আম ওয়াত, আম ওয়াত। হামজা শিন জবর আশ, শিন ইয়া জবর শাই, আশাই। ত আলিফ জবর ত, নুন জেননি, আশাইতানি, আশাইতান, আশাইতান। মিম আইন জবর মা, দাল ওয়াও পেশ দু, মা দু। দাল আলিফ জবর দা, মা দু দা, তা দুই জের তিন, মা দু দা তিন, মা দু দা তিন, معدودات، معدودات। বাজের বি, মিম হামজা পেশ মু, বেমু, মিম জের মি, বেমু মি, নুন ইয়াজের নি, বেমু মিনি, নুন জবর না, বেমু মিনিনা, বেমু মিনিন, বেমু মিনিন। মনে রাখতে হবে মধ্যে আরজি তখনই হবে, তিন আলিফ লম্বা তখনই করতে হবে যখন এরপরে অক্ফ করা হবে। যদি অক্ফ করা না হয় তাহলে শুধু এক আলিফ লম্বা হবে। বিমুমিনিন। মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়াজের কি, মিম জবর মা, মুস্তাকিমা। আর যখন অক্ফ হবে তখন পড়তে হবে মুস্তাকিম, মুস্তাকিম। মিম ফা পেশ মুফ, সিন জের সি, মুফসি, দাল ইয়াজির দি, নুন জবর না, মুফসিদিনা। আর ওয়াকফ করা হলে পড়তে হবে মুফসিদিন, মুফসিদিন। আইন জবর, আইন আলিফ জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, নুন জবর না, আলামিনা। আর ওয়াকফ করলে পড়তে হবে আলামিন, আলামিন। তা র পেশ তু, জিম জবর যা, তুক যা, আইন ওয়াও পেশ উ, নুন জবর না, তু জাউনা। আর অফ করলে পড়তে হবে তুর জাউন, তুর জাউন,
তুরজাউন। তা কাফ জবর তাক, তা পেশ তু, তাক তু, মিম ও পেশ মু, তাক তু মু, নুন জবর না, তাক তু মু না, তাক তু মুন, তাক তু মুন। ইয়া হা জবর ইয়াহ, ঝা জবর ঝা, ইয়াহ ঝা, নুন ও পেশ নু, নুন জবর না, ইয়াহ জানুনা, ইয়াহ জানুন, ইয়াহ জানুন। তা আইন জবর তা, লাম জবর লা, তা আলা, মিম ওয়াও পেশ মু, তা আলামু, নুন জবর না, তা আলামুন, তা আলামুন, তা আলামুন। আলহামদুলিল্লাহ, আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোরআন শিক্ষা একটি স্বভাবের কাজ, তাই আপনি শিখুন আর ভিডিওটি শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।